ওরে 19,950 টাকা ডিসকাউন্ট দিয়ে 50 টাকা রেখে দে। শোনো না, তুমি কিন্তু বিশাল ডিসকাউন্ট পেয়ে গেছো। আরে শোনো, কলেজ লাইফে এরকম কত বিড়ম্বনায় পড়ছি না, আমি গার্লফ্রেন্ডকে আন্টি ডেকে ফেলছি, বুঝছো না? এই জন্য চলো। সরি ভাইয়া, আমি আপনার সাথে যেতে ইন্টারেস্টেড না। তুই বললাম স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছিস, খবরদার। বললাম সহ্য করবো না। চুপ কর, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ভাইয়া কি খান? আমি সজীব খান। আমি আপনার নাম জিজ্ঞেস করতেছি না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খাইতেছেন। এটা কি দেখেন না? আচার। কিন্তু পুরুষ মানুষ হয়ে আপনি আচার খাইতেছেন? হাসতেছেন কেন? হাসবো না তো কি করব? আপনি জানেন না আচার যে মেয়েদের খাবার? আচার কবে ঘোষণা দিল যে পুরুষ মানুষ এটাকে খাইতে পারবে না? যতই হোক না দেখ ঘোষণা, কিন্তু আচার তো মেয়েদের খাবার। আর আপনি বলেন তো মেয়েরা আচার কখন খায়? পেটে বাবু এলে। তাহলে আপনি কেন খাইতেছেন? যেন আমার পেটে বাবু না আসে। বয়ফ্রেন্ড কয়টা আপনার? কার? আপনার আর কার? ছি, আপনি কি বলতেছেন? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। একটা খাঁটি সরিষার তেলের মতন খাঁটি মিথ্যা কথা আপনি আমাকে বললেন। আল্লাহ না, খোদার কসম বলতেছি আমার আসলেই কোনো বয়ফ্রেন্ড নেই। যদিও আমার পিছনে অনেক ছেলে ঘুরে, আমি কাউকে পাত্তা দিই। আপনি নিশ্চয়ই অন্য ছেলেদের কাছে গিয়েও এটাই বলেন যে আমি আপনার পিছনে পিছনে ঘুরি। আমি তো আপনার মতো মিথ্যুক না। আপনিও আমার পিছনে ঘুরেন না, আমিও আপনার পিছনে ঘুরি। আমাদের যতবার কথা হয়েছে এরকম মুখামুখি সামনাসামনি কথা, পিছন থেকে কি একদিনও কথা হয়েছে? পোলারা এখন আর বোকা নেই, বুঝছেন? তা বুঝতে পারছে যে মেয়েদের পিছনে ঘুরে কোনো লাভ নেই। কারণ কি জানেন? মেয়েরা হইলো কচি কচি ছেলে দেখে প্রেম করে, টাইম পাস করে, তারপর 40 বছরের একটা বুইরা ভাই ব্যাটার সাথে, যে ভুরিয়ালা ব্যাটার সাথে গিয়ে ভাইকে বিয়ে করে ফেলে। আপনি কি এই কথাগুলো আমাকে বুঝাইতে চাইতেছেন? শুনেন, সবাইকে না এক পাল্লায় মাপবেন না, সবাই একরকম হয় না। হাতের 5টা আঙুল তো আর সমান না। শুনেন, এরকম অনেক প্রমাণ পাইছি। কচি কচি ছেলে ধরে মেয়েরা, ধরে টাইম পাস করে ইচ্ছা মতন। টাইম পাস করার পরে বিয়ে করে একটা বুড়া ভ্যাপ 40, 50, 60 বছর একটা বুড়া বেটার সাথে, যেগুলো টেম্পার 1 মিনিটও টিকে না। ওহো, তো আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কচি বাবু, আপনার টেম্পার অনেক মিনিট। মিনিট না, ঘন্টা বলুন, ঘন্টা। অসভ্য। আপনি একটা অসভ্য। আর আপনি তো সভ্য। অবশ্যই আমি সভ্য। আমি তো কথায় কথায় আপনার মতো স্ল্যাং ইউজ করি না। আমি কখনোই স্ল্যাং ইউজ করলাম? আপনি আমাকে বলেন তো। বাংলাদেশে 100টা মেয়ে তার সমবয়সী বা তার থেকে 2-3 বছর বড় একটি ছেলের সাথে প্রেম করে, টাইম পাস করে, কিন্তু বিয়ে করার সময় কি করে? এটা বুইরা ভুরিয়ালা একটা বেটা 40 বছরের বেটার সাথে কি বিয়ে করে। বিয়ে করার পর কি হয়? কপাল থাপড়ায় যা, হ্যাঁ আমি টাকা পয়সার জন্য কি হারায় ফেলাইলাম। যে সময় রাত্রেবেলা হয়, রাত্রেবেলা হওয়ার পর যেই একটু আদর শখ করতে যাবে, তখন স্বামী ঘোড়ার মতন নাক ডেকে ঘুমায়। তখন কি হয়? এই বুড়া বেটার বালিশ হয়ে যায় ওই মেয়ে। অবশ্য এখন আর ওই সময় নেই, নিজে নিজেই মাথা থাপড়ায় কানতে হয় সারা রাত। কী করেন? ছটফট করে। আই, আপনি কি এই কথা আমাকে বুঝাইতে চাইতেছেন? শুনেন, সবাইকে কিন্তু এক পাল্লায় মাপবেন না, সবাই সেম না। হাতের 5টা আঙুল তো আর সমান না। সবাই না করলেও 100টার ভিতরে 90টা মেয়েই করে। আর ওই যে 10%, ওই 10%-এর মধ্যে আমি পড়ি। আমি দরকার পড়লে একটা বেকার ছেলে বিয়ে করব, তারপর একটা বুড়িয়ালা বেটাকে বিয়ে করব। এরকম লেকচার অনেক শুনছি, বুঝছেন? যে সময় একটা বুড়া বেটা সামনে এসে টাকা পয়সা নিয়ে, তখন এসব লেকচার জানলা দিয়ে পালায়া যায়। আপনার কথা শুনে কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে আপনি বিশাল বড় একটা ছ্যাক খাইছেন। আরে ছ্যাক খাওয়া লাগে নাকি? বন্ধু বান্ধব আছে না, এই ফেসবুক তো খুললেই, স্ক্রল করলে এসব স্টোরি দেখা যায়। আই, আপনি আমাকে বলেন তো, আপনি সবসময় এমন নেগেটিভ চিন্তা ভাবনা করেন কেন? আপনার মধ্যে কি কোনো পজিটিভ চিন্তা ভাবনা নাই? একটু ভালো চিন্তা করতে পারেন না? ভালো চিন্তা করব কি করে বলেন? আপনারা মেয়েরা জায়গায় জায়গায় এরকম অপকর্ম করতে থাকবেন, আমাদের মাথায় কি ভালো চিন্তা আসতে পারে? আপনি বলেন। ও, এখন সব আমাদের মেয়েদের দোষ। আর আপনারা ছেলেরা কি দুধের দোয়া তুলসী পাতা? অবশ্যই ছেলের দুধের দোয়া তুলসী পাতা। যদি মেয়েরা পজিটিভ চিন্তা ভাবনা রাখতো, তাহলে কিছু কোনো ছেলের জীবনে এই বাংলাদেশে কি কোনো দুঃখ থাকতো? আপনি বলেন। ওরে আহারে বেচারা, আপনার মনে যেহেতু এত দুঃখ, আপনি এক কাজ করেন,
আপনি আপনার মনের যত দুঃখ আছে আমার সাথে শেয়ার করুন। আপনার সাথে শেয়ার করতে পারি? আমার কি বোকা পাইছেন? বোকা পাবো কেন? বোকা না তো কি, আমি আমার মন আপনার কাছে খুলে শেয়ার করব, তাই তো? শেয়ার করার পর তারপর আপনি আমাকে ওটা দিয়ে খোটা দিবেন। আমি কি বোকা নাকি? আমি তো বোকা হইতেই পারি। আর না, আমি বোকা না, আপনি অতিরিক্ত চালাক। আর অতিরিক্ত চালাক মেয়েদের সাথে আমি এই কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। না না, আচার খান। আমি খাবো না। ধ্যাৎ। ও কি আমাকে অপমান করে গেল? আবার আচার ধরাই দিয়ে চলে গেছে। একটা বেয়াদব, ওর সাথে যে আবার কেন দেখা হয় একমাত্র আল্লাহ জানে। আসে নাকি আমার সোনার ডিম পাড়া হাঁস? আসে নাকি, আসে নাকি, আসে নাকি? আসো 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 আসো, এই তো আসতেছে। কি হয়েছে এত রাতে হঠাৎ কল দিয়ে আসতে বললে? হঠাৎ না, তোমার দেখতে খুব ইচ্ছা করলো। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? আসলে একটু সমস্যায়ও আছি। তো নার্ভাস দেখাচ্ছে কেন? আসলে কি বলবো, মানে একটু সমস্যায়ও আছি, কিন্তু তুমি তো আসলে আমার কাছের মানুষ, দূরের কেউ না। তো ভাবলাম সমস্যায় পড়লে তো মানুষ আপনজনের কাছেই যায়, তাই আসলে তোমার কাছে আসলাম। আসলে কিভাবে বলি, তুমি বলো, সমস্যা নেই, বলো। আরে ওই যে আমরা বন্ধু বান্ধবরা থাকি না একসাথে মেসে, আজকে ভাড়া দেওয়ার ডেট, অনেক আগের ডেট চলে গেছে, আজকে ভাড়া দেওয়ার ডেট। তো আমি তো টাকা দিতে পারতেছি না। এখন ফ্রেন্ড সার্কেলরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি কোনো ওয়ে পাচ্ছি না টাকার। তো ভাবলাম যে তোমার কাছে একটু যাই, তোমার একটু দেখো আসলাম, তোমার সাথে সমস্যাটা শেয়ার করলাম। আচ্ছা, তুমি কি আমাকে আজকে 3000 টাকা দিতে পারো? তোমাকে না 4-5 দিন আগে আমি 5000 টাকা দিলাম। হ্যাঁ, 5000 তুমি দিয়েছো, ওটা তো ওই যে খাবার মিল খরচ দিতে চলে গেছে। তুমি তো জানো আমার তো কোনো ইনকাম নাই, তুমি যা টুকটাক দাও ওইটা দিয়ে তো আমি চলি। হ্যাঁ, এই দিন থাকবে না আমাদের, বুঝছো? এই দিন আমাদের ঠিক হয়ে যাবে। আমার একটা চাকরি কতভাবে বললাম একটা চাকরির জন্য ট্রাই করো, তুমি তো করতেছো না। চাকরির চেষ্টা কিন্তু আমি করতেছি, বুঝছো? চাকরি হয়ে যাবে, দেখবে খুব দ্রুত চাকরি হয়ে যাবে। তখন আর আমাদের এই সমস্যাটা থাকবে না। আমরা একটা আলাদা ফ্ল্যাট নিব, নিয়ে আমরা বিয়ে করব, বিয়ে করে আমরা একসাথে থাকবো। তুমি এটা আমাকে কবে থেকেই বলতেছো? হয়ে যাবে, হয়ে যাবে, এখন হয়ে যাবে, বুঝছো? এখন হয়ে যাবে। এখন তুমি ইয়ে করো না, আজকে আমার 3000 টাকা দাও। আমি তো এখন টাকা নিয়ে আসিনি, তুমি হঠাৎ করে কল দিলে আমি নিচে আসলাম। না না, ঠিক আছে, টাকা নিয়ে আসো নাই, সমস্যা নাই, আমি তো আছি, অপেক্ষা করবো, অসুবিধা নাই। তো আমার আসলে তোমার দেখতে ইচ্ছে ছিল, তুমি আমার ভাই বোন না, আমি শুধু টাকার জন্য তোমার কাছে আসছি। তোমার দেখতেও কিন্তু আমার ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে আসলে যাই একটু তোমার দেখে আসি, আর যদি সমস্যাটা সমাধান হয় আর কি। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। হ্যালো, হ্যাঁ বন্ধু, আর টাকার ব্যবস্থা হয়ে গেছে বেটা। থাক, আমি আসতেছি, একটু আমি আসতেছি। হ্যাঁ, ওকে, এখন রাখ 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 এখন, ওকে। আসছে না? হ্যাঁ, পুরো 3000ই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তুমি কি তাহলে শুধু টাকার জন্যই আসছো? আরে কি বলো, শুধু টাকার জন্য আসবো কেন? বোঝো না, অনেক রাত হয়েছে, বুঝছো? আর টাকাটা তো বাড়ি লাগে দিতে হবে আমার। টাকা নিচ্ছ, চলে যাও, সমস্যা একটু থাকো। আরে আমি রাতে তো ফোন দেবো তোমার, আমার বাড়ি পরে যাও, আমার সাথে একটু থাকো, চলো আমরা একটু ঘুরি। আমার তো তোমার কাছে আসলে যাইতেই মন চায় না, বোঝো না কেন? আমি রাতে ফোন দিচ্ছি তোমাকে, কালকে আমরা সারা দিন ঘুরবো। আজকে একটু থাকো আমার সাথে। আজকে রাতে ফোন দিচ্ছি তোমাকে, কালকে আমরা সারা দিন ঘুরবো। আজকে যাই। হ্যাঁ, সত্যি সত্যি, আজকে যাই, বাড়ি হলো টাকাটা দিবে। আচ্ছা, যা তাহলে এখন। হ্যাঁ, ওকে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। নীরা, আমি তোমাকে এখন একটা সেন্স জাস্টিফাই প্রশ্ন করব, দেখি তুমি পারো কিনা। ইয়েস ম্যাম। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় অনেক গাড়ি, অনেক মানুষ, কিন্তু কোনো পশু নেই, তবুও তুমি একটা পশু চিহ্ন দেখতে পাবে, সেটা কি? কাক। কাক কি পশু? কাক তো পাখি, আমি তোমাকে পশুর কথা বলেছি। জেব্রা। ভেরি গুড, আমরা জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হই,
সব সময় মনে রাখবে জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হতে হবে, মনে থাকবে? ইয়েস ম্যাম, মনে থাকবে। আচ্ছা ম্যাম, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ করি। ঠিক আছে, করো। জেব্রার গায়ের রং সাদার উপরে কালো নাকি কালোর উপরে সাদা? জেব্রার গায়ের রং সাদার উপর কালো না কালোর উপর সাদা? সাদার উপর কালো। নো ম্যাম, কালোর উপরে সাদা। ওকে ডান, কালোর উপর সাদা। নো ম্যাম, সাদার উপরে কালো। নীরা, তুমি না মাত্র বললে সাদার উপর কালো, এখন বলছো কালোর উপর সাদা। আমি তো কনফিউজ। আমার একবার মনে হচ্ছে জেব্রার গায়ের রং কালোর উপরে সাদা, আবার মনে হচ্ছে সাদার উপরে কালো। এই জন্য আপনি আমাকে রাইট অ্যান্সারটা বলুন। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হবে সেটাই সঠিক। আমার পরবর্তী প্রশ্ন, খোকা বদ্ধ ঘরে থাকতে চায় না কেন? এটা তো খুবই সোজা, কারণ সেখানে ইলেকট্রিসিটি নেই। আর যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে খোকা মোবাইল চালাতে পারবে না, গেম খেলতে পারবে না, টিকটক দেখতে পারবে না। এই জন্য সে বদ্ধ ঘরে থাকতে চায় না। নীরা, বইতে কি এটা দেখা আছে? আমি তোমাকে কতবার বলেছি আমাকে এরকম উদ্ভট প্রশ্নের উত্তর দিবে না, তুমি বারবার একই কাজ করো। এইবার কিন্তু আমি সত্যি সত্যি তোমার আম্মুর কাছে বিচার দিব। আম্মু তো বাড়িতে নেই, আম্মু নানু বাড়িতে ঘুরতে গিয়েছে। কি মা, কি পড়ছিস? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ও খুব ফাজিল হয়ে গেছে, মানে ওকে কোনো কথা শোনানোই যায় না। বইয়ের পড়া বাদে অন্য সব কিছু তোর অনেক মনোযোগ। দেখছো আমার মোবাইলটা কিভাবে নিয়ে চলে গেল, দুষ্ট হয়ে গেছে। তো ভালো হয়েছে, মানে আমরা একটু কথা বলি নাকি? তো কি অবস্থা তোমার, কেমন চলতেছে, কোথায় কোথায় যাচ্ছ, কি পড়াচ্ছ, কাকে পড়াচ্ছ, কি আসল বিষয় বলতো? ভাইয়া আমি তো ঠিক আছি, কিন্তু নীরাকে একদমই কথা শোনাতে পারি না। ও যেভাবে পড়ালেখা না করে থাকে, এভাবে থাকলে তো রেজাল্ট খারাপ করবে। আরে না না, তুমি তো অনেক পরিশ্রম করো, আমি তো দেখি, তোমাকে দেখি তো, তুমি তো অনেক চেষ্টা করতেছো, রেজাল্ট ভালো হবে, কোনো সমস্যা নেই। ওর কথা বাদ দাও, তোমার কি অবস্থা সেটা বলো। চা নাস্তা দিয়েছে নাকি? না ভাইয়া, আমি কিছু খাবো না, আর আপুও তো বাসায় নেই। আরে ভাবি বাসায় কিন্তু কি হয়েছে, ভাই তো বাসায় আছে, ভাই তোমার জন্য চা নাস্তা রেডি করবে, তুমি কেন যাবে, উঠবে না, তুমি বসো বসো বসো। না 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 ভাইয়া, আপনাকে কষ্ট করতে হবে না, আজকে আমি বরং উঠি। আরে বাবা, চা খাবা না ঠিক আছে, তুমি অন্য কিছু খাও, ঠান্ডা খাও, গরম খাও, কিছু একটা খাও, অন্য কিছু খাও। আর তোমাকে দেখলেই বোঝা যায় তুমি গরম খাবা। না ভাইয়া, আমি কিছু খাবো না, আমার একটা টিউশনি আছে তো ওখানে যেতে হবে। আরে কোথায় যাবা, টিউশনের নাম বলে বয়ফ্রেন্ড তো, ওগুলো বুঝি তো। না ভাই, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড নেই মানে? তুমি ওকে নকল করছো না? সেম টু সেম। আপনার সাথে আমার মিল আছে মানে? মানে তোমারও বয়ফ্রেন্ড নেই, আমারও গার্লফ্রেন্ড নেই, ভ্যাকান্সি দুজনেরই খালি। আপনার কিভাবে গার্লফ্রেন্ড থাকবে? আপনার তো ঘরে বউ আছে, বাচ্চা আছে। আরে বউ বাচ্চা আছে তো কি হয়েছে, একটা গার্লফ্রেন্ড তো নেই। স্ট্রেঞ্জ, আপনি কি বলছিলাম তো বুঝতে পারছি না। আপনার ঘরে বউ বাচ্চা আছে, সেটা রেখে আপনার আবার গার্লফ্রেন্ডের বা কি দরকার? আরে যখন ঘরে বউয়ের সাথে একটু ঝগড়াঝাটি হয়, তখন মনটা একটু ঠিক করার জন্য, একটু চিল করার জন্য একটা তো গার্লফ্রেন্ড লাগে, বুঝছো না? তার মানে কি ভাবির এগেনস্টে আপনার গার্লফ্রেন্ড আছে? আরে কি বলো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। নেই মানে কি? মানে কি চলে গেছে নাকি আগে ছিল? আরে আমার গার্লফ্রেন্ড কখনোই ছিল না, চলেও যায়নি, কিন্তু কি আমাদের যে বয়স, এই বয়সে একটা গার্লফ্রেন্ড থাকা জরুরি, আমি মনে করি এটা। ভাবি জানে? আর কি বলো, তোমার ভাবি কেন জানবে? কোনো বউ কি তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড অ্যালাউ করে? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই যে আপনারা ম্যারিড পার্সনরা, আপনারা সবসময় বউকে কেন ঠকান? কি বললা তুমি, এই কথা বললা কেন? আমি কখনো আমার বউকে ঠকাইনি। ভেরি গুড, এতদিন ঠকাননি, কিন্তু হঠাৎ করে এখন আপনার কেন মনে হলো যে বউয়ের বাইরেও একটা গার্লফ্রেন্ড দরকার? আরে শোনো, যখন বউর সাথে স্বামীর ঝগড়াঝাটি হয়, অনেক বিয়ের অনেক বয়স হয়ে গেলে এগুলো হয়, তখন হয় কি ওই স্বামীটার প্রশান্তির জন্য, মানসিক শান্তির জন্য একটা গার্লফ্রেন্ড দরকার হয়, যে কোনো কোশ্চেন করবে না, যে কোনো ডিমান্ড করবে না, যে কোনো অশান্তি করবে না, শুধু একটু শান্তি দিবে, মানে গিভ অ্যান্ড টেক, লেনদেন আর কি, বুঝছো না, লেনদেন।
আসলে ভাইয়া শুনেন, দিন শেষে কাজ শেষ করে যখন বাসায় ফিরবেন না, আসল শান্তি হচ্ছে নিজের সন্তান আর স্ত্রীর কাছে। আর অন্য নারীর কাছে যে শান্তিটা, সেটা ক্ষণিকের। আসল প্রশান্তি নিজের ঘরে। আমি এখন উঠি ভাইয়া। কোথায় উঠবা? তুমি তো নাস্তাই করলেন না, কিছু খেলেন না, কেমনে যাবে? এটা কিভাবে হয়? না না ভাইয়া, আমি খাবো না, আমার একটু তাড়া আছে ভাইয়া, উঠতে হবে। আরে কিছু খেয়ে যাও না, নাস্তাটা করে যাও। না ভাইয়া, খাবো না। আরে এই যে এইভাবে কেউ চলে যায় নাকি? এই আয়, আজকে তোর আইকিউ টেস্ট করি। সঠিক উত্তর দিতে পারলে কি দিবি? তুই যদি জিতোস তাহলে আমি তোকে একটা আইসক্রিম দিব, আর যদি তুই হেরে যাস, আমি জিতি, তাহলে তুই আমাকে কি দিবি? তাহলে তোকে আমি একটা ক্যাডবেরি দিব। ওকে ফাইন, ডান। তাহলে শোন, মনে কর একটা বোবা, সে ভিক্ষা চাবে কিভাবে? ওকে। হয়েছে হয়েছে, তোর এটা হয়েছে। তাহলে এবার আরেকটা কোশ্চেন, এটাই লাস্ট। এই একটা অন্ধ লোক ধর, তো অন্ধ লোক ভিক্ষা চাবে, সেটা কিভাবে চাবে? এই তো কট খেয়ে গেলি কেন? অন্ধ লোক তো কথা বলতে পারে, ও তো বলতেই পারে যে আমাকে ভিক্ষা দেন, তাই না? বোবা লোক তো কথা বলতে পারে না। সরি। তাহলে তুই হেরে গেছিস, এবার আমাকে একটা ক্যাডবেরি দিয়ে দে। জনম পরে। জনম পরে মানে? মানে আমার যখন বিয়ে হবে তখন আমার জামাইয়ের কাছ থেকে নিয়ে তোরে দিয়ে দিবি। তুই আমার সাথে এটা বাটপারি করলি না? বাটপারি কি আছে? বাজি ধরা হারাম কাজ, বুঝছো? সেগুলো করলে পাপ হয়, পাপ গুনাহ। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছ নাই? ও, এখন আমি জিতছে দেখে এগুলা গুনাহ, আর তুই জিতলে তো এখন গুনাহ হইতো না, আইসক্রিমটা ঠিকই নিতি। পড়তে বসে না কিছু না, আমি আপুর কাছে বিচার দিব, তুই পড়তে বস। Education is considered one of the basic. কি ব্যাপার? কত বড় সাহস! তুই বাট্টুমতির কারে বলস? বাট্টুমতির কে? মারেন কে আমারে? আপনি বাট্টুমতি? এই, আমি আমার নিজের সংস্কার করছি, সব বাদ দিয়ে দিছি। এখন থেকে তোরা আবারে কেউ বাট্টুমতি বলে ডাকবে না। কি বলে ডাকবি? মতিন ভাই। কি মতিন ভাই? কি আপনি মতিন ভাই? নেক্সট টাইম থেকে যেন আগের নাম যেন না শুনি, ওকে? জি অবশ্যই, আপনি আমাদের মতিন ভাই। ওফ, যে ধরা খাইছি, আমার এই জীবনে শিক্ষা হয়েছে আমার। মতিন ভাই দেখেন আমার মায়েরা কি অবস্থা করছে। ভাই এই দেখেন, আমার মায়েরা মুখ করে বেলাইছে, নাক বাড়ায় বেলাইছে। এই কারাধর, কারাধর। কি রে, তোরা আমার কান ধরছিস? আমার কান ধরছিস? তোর তো দুই জনের কান ধর, কান ধর, কান ধর, কান ধর। বল। আমি শপথ করিতেছি যে, আমরা শপথ করিতেছি যে জীবনে চাঁদাবাজি, ধান্দাবাজি, কোনো রকমের বাজে কাজ আর কোনোদিন করব না। জীবনে আর কোনোদিন চাঁদাবাজি, ধান্দাবাজি, কোনো বাজি করব না। এখন থেকে সংস্কার করে ভালো হয়ে যাব। সংস্কারের জয় হোক। এখন থেকে নিজেদের সংস্কার করে একবারে ভালো হয়ে যাব। সংস্কারের জয় হোক। সংস্কারের জয় হোক। বিয়ের পর স্বামীর টাকা খসকে তারপর জিমে যাবেন, তাই তো? জি না, আমার স্বামী যদি আমাকে জিম করতে টাকা না দেয়, আমি নিজের ইনকামে জিম করবো। তারপরে বিয়ের পর আমি আমার ফিটনেস ঠিক রাখবো। তোমার আমার প্রিয় মাছ পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করতে হবে, করতে হবে। তুমি আমাদের বাসায় আছো, নিরাপদে আছো, তুমি কোনো টেনশন করো না। আপনারা কারা? ও, আমি মতিন ভাই।